ধরুন রাতের বেলা আপনি একটি ফাঁকা স্টেশনে বসে রয়েছেন, মাঝরাত্রি। তখন ট্রেন আসার কোনো আশঙ্কাই নেই, কিন্তু হঠাৎ একটা ট্রেনের আওয়াজে আপনি দেখলেন প্ল্যাটফর্মে এসে থামলো একটা ফাঁকা ট্রেন। আপনি ধীরে ধীরে ট্রেনের কামরায় উঠে গেলেন। কামরাটা ফাঁকা দেখে আপনি নিশ্চিন্ত মনে ঘুমোলেন। কামরার ভিতরটা ঘন অন্ধকার। আপনার যখন চোখ খুলল তখন আপনি হঠাৎ করেই ভয় পেয়ে গেলেন, কারণ আপনি আপনার চোখের সামনে দেখছেন ফাঁকা কামরার ট্রেনের সিটের উপরে বসে রয়েছে জনা কয়েক লোক, যারা এক ভয়ানক দৃষ্টিতে আপনার দিকেই তাকিয়ে রয়েছে, যেন নিমেষের মধ্যেই আপনাকে গিলে খেতে চাইছে, আপনার শরীরের রক্ত খেতে চাইছে, আপনার শরীরের সমস্ত মাংস কামড়ে তুলে নিতে চাইছে। ঠিক এই রকম মুহূর্তে আপনি কতটা ভয় পাবেন। আমি জানি না আপনাদের জীবনে এরকম অভিজ্ঞতা হয়েছে কিনা, কিন্তু আজ আমরা আপনাকে সেই রকম অভিজ্ঞতারই মুখোমুখি নিয়ে যাব। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক দুটো ট্রেনের ভয়ের গল্প। পুরনো, জীর্ণ আর রহস্যে ঘেরা এই ট্রেনটা চলে শুধু অমাবস্যার রাতে। লোকে বলে এই ট্রেনের যাত্রী নাকি জীবিত নয়, তারা সব এক একটা অশরীরী। গল্পের শুরু হয় শান্তিপুর স্টেশন থেকে। শান্তিপুরের পুরনো স্টেশনটা এমনিতেই শুনশান, তার উপর অমাবস্যার অন্ধকার নেমে আসতেই চারিদিক যেন আরও নিস্তব্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটা যখন ঠিক 12টা ছিল, দূরে একটা ক্ষীণ আলোর রেখা দেখা গেল। ধীরে ধীরে সেই আলোটা স্পষ্ট হতে লাগলো, আর তার সাথে শোনা যেতে লাগলো একটা অদ্ভুত লোহার চাকার ঘরঘরানি। তার সাথে মিশে থাকা একটা চাপা কান্নার সুর। ট্রেনটা এসে থামলো প্ল্যাটফর্মে। কামরাগুলো অন্ধকার, জানলাগুলো ধুলোয় ঢাকা। প্ল্যাটফর্মের একমাত্র যাত্রী অয়ন ভয়ে ভয়ে ট্রেনের দিকে এগিয়ে গেল। অয়ন আসলে একজন তরুণ লেখক। ভূতের গল্প লেখার জন্য অনেক দিন ধরে এই ট্রেনের খোঁজ করছিল। আজ সুযোগ পেয়ে সে আর নিজেকে আটকাতে পারল না। ট্রেনের দরজা খুলতেই একটা ঠান্ডা হাওয়া যেন অয়নের গায়ে কাটা দিয়ে উঠল। কামরার ভেতরে ঢুকেই সে বুঝতে পারল এই ট্রেন সাধারণ নয়। আলো বলতে শুধু কয়েকটা টিমটিমে মোমবাতি জ্বলছে, আর তার আবছা আলোয় দেখা যাচ্ছে কিছু অদ্ভুত ছায়া। সিটগুলোতে বসে আছে কয়েকজন যাত্রী। তাদের মুখগুলো আবছা, চোখগুলো যেন জল জল করছে। অয়ন একটা খালি সিটে বসলো। ট্রেনটা আবার চলতে শুরু করলো। বাইরের অন্ধকার আরো গাঢ় হলো, আর ট্রেনের ভেতরের চাপা কান্নার সুরটা যেন আরো বেড়ে গেল। অয়ন দেখলো যাত্রীরা সবাই চুপচাপ, তাদের মধ্যে কোনো কথা নেই। শুধু মাঝে মাঝে কেউ একজন ফুঁপিয়ে কাঁদছে। হঠাৎ ট্রেনের আলোটা নিভে গেল। চারিদিকে শুধু অন্ধকার আর কান্নার আওয়াজ। অয়ন ভয়ে সিটিয়ে গেল। তার মনে হতে লাগলো কেউ যেন তার পাশে এসে বসেছে। সে হাতড়ে দেখলো পাশে একটা ঠান্ডা শক্ত হাত। কোথায় যাচ্ছ? একটা চাপা ফিসফিস করা আওয়াজ এলো। অয়ন কথা বলতে পারল না, তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমরা সবাই এখানে বন্দি। আবার সেই আওয়াজ। এই ট্রেন অনন্তকাল ধরে চলছে, আর আমরা সবাই এর যাত্রী। অয়ন কোনো মতে বলল, আমি আমি শান্তিপুরে নেমে যাব। শান্তিপুর? সেই আওয়াজটা যেন হাসলো। এখানে কোনো স্টেশন নেই, শুধু অনন্ত যাত্রা। আলোটা আবার দপ করে জ্বলে উঠল। অয়ন দেখল তার পাশের যাত্রীটা একজন বৃদ্ধ। তার মুখটা শুকনো, চোখগুলো গভীরে ঢোকা। বৃদ্ধের হাতটা এখনো অয়নের হাতে ধরা। আমরা সবাই এখানে মরতে এসেছি, বৃদ্ধ বলল। আমাদের পাপের বোঝা এত ভারী যে আমরা আর মুক্তি পাব না। ট্রেনটা হঠাৎ একটা টানেলের মধ্যে ঢুকে গেল। চারিদিকে শুধু অন্ধকার।
অয়নের মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। হঠাৎ ট্রেনটা একটা ঝাঁকুনি দিয়ে থেমে গেল। আলোটা নিভে গেল। চারিদিকে শুধু চিৎকার আর কান্নার আওয়াজ। অয়ন অজ্ঞান হয়ে গেল। যখন তার জ্ঞান ফিরল, সে দেখল সে শান্তিপুর স্টেশনে বসে আছে। চারিদিকে ভোরের আলো ফুটেছে। সে দেখল তার হাতে একটা পুরনো ছেঁড়া টিকিট, তাতে লেখা প্রেত যাত্রা। অয়ন তাড়াতাড়ি করে বাড়ি ফিরে গেল। সে আর কখনো ভূতের গল্প লেখার কথা ভাবেনি, কিন্তু রাতের বেলায় যখন চারিদিক অন্ধকার হয়ে আসে, তখন তার কানে সেই ট্রেনের চাকার ঘরঘরানি আর চাপা কান্নার সুরটা যেন ভেসে আসে। সে জানে প্রেত যাত্রা এখনো চলছে, আর তার যাত্রীরা এখনো তাদের অনন্ত যাত্রায় বন্দী। সেদিন থেকে অয়ন আর কখনো শান্তিপুরের রাতে স্টেশনের ধারে কাছে যায়নি। সে জানে সেই ট্রেনটা হয়তো আবার আসবে, আর তার যাত্রীরা হয়তো তাকেও তাদের দলে টেনে নেবে। রাতের অন্ধকারে শান্তিপুরের বাতাসে সেই ট্রেনের চাপা কান্নার সুর আজও যেন ভেসে বেড়ায়। এতক্ষণ আপনারা শুনছিলেন ট্রেনের ভূত প্রথম ঘটনা। এইবার চলুন শুরু করা যাক ট্রেনের ভূতের দ্বিতীয় ঘটনা। আপনারা ভয় পেতে তৈরি তো? ধরুন আপনি রাতের বেলা ট্রেনে কোথাও যাচ্ছেন, আর সেই রাতেই আপনার সাথে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটল, বা আপনি কোনো অশরীরী আত্মার পাল্লায় পড়লেন। তাহলে কি আপনি আর পরের বার সেই ট্রেনে উঠতে পারবেন? বা আপনি কি পরের বার রাতের বেলা ট্রেনে যাত্রা করতে সাহস পাবেন? যদি আপনিও আমাদের মতন ভীতু হয়ে থাকেন, তাহলে শুনতে পারেন আজকের ভৌতিক আড্ডা চ্যানেলের বিশেষ গল্প, রাতে ট্রেনে আতঙ্ক। রাত তখন প্রায় 2টো। চারিদিকে ঘন অন্ধকার। শুধু ট্রেনের কামরার মৃদু আলোয় যাত্রীদের ক্লান্ত মুখগুলো দেখা যাচ্ছে। ট্রেনটা হস হস শব্দ করে ছুটে চলেছে, যেন এক বিশাল কালো সাপ। আমি অরুণ জানালার পাশে বসে বাইরের দিকে তাকিয়ে আছি। আজ বাড়ি ফিরছি অনেক দিন পর। ট্রেনের কামরাটা প্রায় ফাঁকা। হাতে গোনা কয়েকজন যাত্রী রয়েছে। সামনের সিটে একজন বৃদ্ধ ভদ্রলোক, মাথায় তার সাদা চুল, চোখে গভীর চিন্তার ছাপ। পাশের সিটে এক মহিলা, কোলে তার ঘুমন্ত শিশু। আর কয়েকজন যাত্রী, সবাই বড্ড ক্লান্ত ও তন্দ্রাচ্ছন্নভাবে রয়েছে। ট্রেনটা একটা ছোট স্টেশনে এসে থামল। স্টেশনটা জনমানব শূন্য। চারিদিকে শুধু কালো অন্ধকার আর ঝিঝি পোকার ডাক। কয়েক মিনিট পর ট্রেনটা আবার চলতে শুরু করল। হঠাৎ কামরার আলোটা একবার কেঁপে নিভে গেল, তারপর আবার জ্বলে উঠল। একটা অদ্ভুত শীতল বাতাস যেন কামরার মধ্যে দিয়ে বয়ে গেল। আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। বৃদ্ধ ভদ্রলোকটা জানালার দিকে তাকিয়ে কি যেন দেখছেন। তার মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গিয়েছে। মহিলাটা শিশুটিকে আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। ট্রেনটা একটা সেতুর উপর দিয়ে যাচ্ছিল। নিচে গভীর খাদ, কালো জলের স্রোত দেখা যাচ্ছে। হঠাৎ একটা শব্দ হলো, যেন লোহার উপর লোহা ঘষার শব্দ। তারপর ট্রেনের গতিটা কমতে শুরু করলো। কি হলো? আমি জিজ্ঞেস করলাম, কিন্তু কোনো উত্তর আসলো না। সবাই যেন ভয়ে পাথর হয়ে গিয়েছে। আমি জানালার বাইরে তাকালাম। কিছুই দেখা যাচ্ছে না, শুধু কালো অন্ধকার আর জলের স্রোত। ট্রেনটা থামলো একদম সেতুর মাঝখানে। ইঞ্জিন থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। কন্ডাক্টর এসে জানালো ইঞ্জিনে কিছু সমস্যা হয়ে গিয়েছে, ঠিক করতে একটু সময় লাগবে। কামরার মধ্যে পিনপতন নীরবতা, একটুও শব্দ শোনা যাচ্ছে না। সবাই যেন দম বন্ধ করে অপেক্ষা করছে। হঠাৎ একটা ঠান্ডা হাতের ছোঁয়া অনুভব করলাম। আমি চমকে ফিরে তাকিয়ে দেখলাম সেখানে কেউ নেই। তারপর একটা অদ্ভুত কণ্ঠস্বর শুনতে পেলাম, যেন কেউ ফিস ফিস করে কথা বলছে।
শব্দটা ক্রমশ বাড়তে লাগলো, যেন কেউ আমার কানের কাছে এসে বলছে, এখানে এসো, আমার সাথে এসো। আমি ভয়ে কাঁপতে লাগলাম। কামরার আলোটা আবার নিভে গেল। এবার একটা ঠান্ডা আলো দেখা গেল, যেন কেউ টর্চ চালিয়ে রেখে দিয়েছে। আলোটা কামরার শেষ দিক থেকে আসছে। আমি আস্তে আস্তে সেদিকেই এগিয়ে গেলাম। আলোটা একটা বন্ধ দরজার সামনে এসে থেমে গেল। দরজাটা সামান্য ফাঁক করা রয়েছে, ভেতর থেকে ঠান্ডা বাতাস বেরোচ্ছে। আমি দরজাটা খুললাম। ভেতরটা অন্ধকার, শুধু একটা লাল আলো জ্বলছে। আলোর রং এতটাই লাল যেন রক্ত বলে মনে হচ্ছে। আলোটা একটা মানুষের মতো আকারের উপরে পড়ল, কিন্তু সেটা তো মানুষ নয়, যেন ছায়ার তৈরি একটা মূর্তি। মূর্তিটা আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখগুলো জ্বলন্ত আগুনের মতো। সে আমার দিকে হাত বাড়ালো, বলল, আমার সাথে এসো। আমি দরজাটা খুললাম। ভেতরটা অন্ধকার। আমি চিৎকার করে উঠলাম, না! পিছিয়ে গেলাম। কামরার আলোটা আবার জ্বলে উঠল। মূর্তিটা যেন হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেল। সবাই আমার দিকে তাকিয়ে আছে, তাদের চোখে কেবল ভয় আর বিস্ময়। আমি হাঁপাচ্ছি, কথা বলতে পারছি না। কন্ডাক্টর এসে বলল, কি হয়েছে? আমি একটা ছায়া দেখলাম। কেউ আমার কথা বিশ্বাস করলো না। তারা বলল, আমি হয়তো ভয় পেয়েছি বা ক্লান্তিতে ভুল দেখেছি। কিছুক্ষণ পর ইঞ্জিন ঠিক হলো, ট্রেনটা আবার চলতে শুরু করল। কিন্তু আমার মনে তখনও সেই ছায়াটার ভয়। আমি সারা রাত ঘুমোতে পারলাম না। পরের দিন বাড়ি ফিরে আমি সব ঘটনা আমার দাদুকে বললাম। দাদু একজন পুরনো মানুষ, তিনি অনেক গল্প জানেন। তিনি বললেন, ওটা হয়তো কোনো অপদেবতা ছিল। এই সেতুর উপর দিয়ে এরকম অনেক দুর্ঘটনা ঘটেছে, হয়তো তাদের আত্মা এখনও মুক্তি পায়নি, ঘুরে বেড়ায় ওই সেতুর উপরে। আমি আর কখনো রাতে একা ট্রেনে যাত্রা করিনি। সেই রাতের ঘটনা আজও আমার মনে ভয়ের সঞ্চার করে। আজকে আপনারা শুনছিলেন পরপর দুটি ট্রেনের ভূতের গল্প। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। গল্প পাঠে ছিলাম আমি সৌমেন। চলুন তাহলে দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।